এটা হচ্ছে আপনার ইনভার্টেড হ্যামার। হ্যাঁ, এই ক্যান্ডেলটা এখান থেকে ওপেনিং হয়েছে, ওপেনিং হয়ে এতটুকু পর্যন্ত গেছে। এখন এটা বায়ারদের দখলে না, তো আপনি এখানে দেখবেন এবার হঠাৎ করে সেলারদের প্রেসার বেড়ে এতটুকু এসে ক্লোজ দিয়ে দিয়েছে। আর এটা দেখছে যেহেতু এটা গ্রিন ক্যান্ডেল হয়েছে এই জন্য এটা গ্রিন শ্যাডো হয়েছে, গ্রিন ক্যান্ডেলই হয়েছে এই কারণে এটা গ্রিন শ্যাডো হয়েছে। কারণ এই জায়গায় বায়ারদের প্রেসার কতটুকু, সেলারদের প্রেসার কতটুকু? বায়ারদের প্রেসার হচ্ছে এখানে ওই 66% আর 40% হচ্ছে সেলারদের। এখানে কি আর কোনো কিছু আসছে? এখানে কি সেলাররা জিতছে? এটার উপর থেকে তো সেলাররা জিতে নাই, জিতছে না সেলাররা জিরো। এতটুকু বুঝছেন তো? আমি এখানে তো আর ধরেন বায়াররা অতটা স্ট্রং না যে আমি বলবো আপ ট্রেন্ডে এই ক্যান্ডেল আসলে আপনি আপে ট্রেন্ডে। আমি একটা কথা বলি, এই জায়গাতে আসলে ঠিক আছে আমরা যখন এটা দেখবো তখন কি আপনাকে ডাউন ট্রেন্ডে মানে সেই না এখানে আপনি কোনো ট্রেডই নেবেন না। এটা কখন নেবেন আমি দেখাই দেবো। এটা আপনার আপ ট্রেন্ডে এই ক্যান্ডেল আসলে আপনি মানে যত আপনি দেখবেন এরপরে তো আপনি যেতেছে, তো আপনার ট্রেড নেওয়ার দরকার নাই, প্রয়োজন নাই। রিস্ক। আচ্ছা স্পাইনিং এর টাইপের স্পিনিং। হ্যাঁ সরি স্পিনিং একটা ধরেন আপনার এখান থেকে ওপেন হয়ে ফার্স্টে সেলিং এ আসছে, বায়ারদের কারণে সেলাররা টিকতে পারে না, হ্যাঁ প্রেসার ক্রিয়েট হয়েছে, প্রেসার ক্রিয়েটের কারণে মিডল আসে এটা উপরে গেছে। উপরে যাওয়ার পরে এখান থেকে সেলার প্রেসার হালকা ক্রিয়েট হয়েছে, হালকা ক্রিয়েট হওয়াতে এটা মিডল আসে, এটা এখন স্পিনিং ক্যান্ডেল হয়েছে। ওকে এবার এখানে বায়ার্স কতটুকু, সেলার কতটুকু বলেন আপনি? বায়ার্স কতটুকু, সেলার কতটুকু? হচ্ছে এই 40% এর মধ্যে 22% হচ্ছে ওই উপরে আছে সেলার, নিচে 22%। আমি বলতেছি বায়ার্স অল, আপনি সব বলবেন যে এখান থেকে এতটুকু মানে বায়ার্স কতটুকু, এখন এগুলো তো সব বায়ার্স। হ্যাঁ এটা এখান থেকে 66% না মিনিট 88% উপরে 22% আছে। আপনি 22% বাদ দেন, উপরে আপনি 20% ধরেন, এখানে পুরো 80% বায়ার, 80% বায়ার মানে পুরো 80% নিচের পুরো। হ্যাঁ মানে এখান থেকে এতটুকু পর্যন্ত পুরো 80% বায়ার। বুঝলেন কি বলছি? এখান থেকে এতটুকু পুরো আপনার 80% বায়ার, সরি এই 80% বায়ার আছে আপনার সম্পূর্ণ। এতটুকু তো ঠিক আছে। হ্যাঁ এবার আপনি আমারে এতটুকু কি বলেন, আমি শুধু জিজ্ঞেস করবো যে কোনটায় কত পার্সেন্ট বায়ার, মানে আপনি মানে অল যেরকম আমি বুঝেছি সেরকম ভাবে শুধু বলবেন যে এখানে এত পার্সেন্ট বায়ার আছে, এখানে এত পার্সেন্ট, ঠিক আছে? দেন ফার্স্ট সরি এটা না, এটা 100% আছে। হ্যাঁ 100% এটা 100%, এটাতে কত পার্সেন্ট? এটা প্রায় 100% আছে। হ্যাঁ এটাতে 90% আছে। এটাতে ইগাতে আছে এসএস মারা জিগান হ্যাঁ 90% আছে। এটা 95% আছে। এতটুকু বাইরে চলে গেছে না? হ্যাঁ সরি 95% আছে। আপনি বুঝবেন, আপনি কিছু যদি না বুঝেন আমারে বলবেন, সমস্যা নাই। এটাতে কত পার্সেন্ট আছে? এটাতে আছে ওই যে 100% আছে। ঠিক আছে। এটাতে 60%। এটাতে ওকে ঠিক আছে। তাহলে আমি নেক্সটটা যাইতে পারবো? আমি বুঝতে পারছি না কি মনে হয় এটা আপনারা, আমি কিছু কাজ দেবো, আমার কাজগুলো না করে দিলে আমি নেক্সট ক্লাস নেবো না। হ্যাঁ আরেক প্যারা সেটা আমি দেবো। আপনার এখানে সহজ, দাঁড়ান আমি দেখাচ্ছি দ্বিতীয়। এবার আসছি। ক্যান্ডেল ওপেনিং হয় কিভাবে, ক্লোজ হয় কিভাবে, এটা তো আর বোঝা লাগবে না, তো আপনি বুঝে গেছেন। তো এর আগে আমি কি বুঝাইলাম যে এখানে কত পার্সেন্ট বায়ার্স আছে, এখানে কত পার্সেন্ট সেলার্স আছে, এই হিসাবে এবার আপনি বলেন এখানে কত পার্সেন্ট সেলার আছে? 100% আছে। এইটা আপনি বুঝছেন, এরকম বুঝলে আর কিছু লাগে? এরকম যদি আপনি ঠিক মতো বুঝতে পারেন তাহলে আপনার আর কারো হেল্পও লাগবে না। এটাতে কত পার্সেন্ট? 50% আছে। এটাতে কত পার্সেন্ট? এইটাতে আছে 80%। বলেন 80% না? अगेन বলেন। এটাতে 95% আছে। আপনার ওই স্পেলিং এটার কথা মনে আছে? স্পেলিং এর কারণে তো বলতেছি। আচ্ছা যাই কো এটাই উপর দিকে গেছে যে এটার কারণে। বুঝছি আমি, হ্যাঁ বুঝছি। এইটা কি আপনার 5%? আমি ওই হিসেবে বলছি, আমি এটা আচ্ছা ঠিক আছে, এটা এখন তো বুঝতে পারছেন যে এটাতে 95% আছে। এটাই। কত পার্সেন্ট আছে? এটা তো তাহলে 95% এ আছে। এটা 17% আছে। 17% কেমনে আছে? এখান থেকে 5% ধরবেন, আপনি বেশি ধরবেন কেন? 5% আমি 4% ধরছি। আচ্ছা ক্লোজ তো এতটুকুই হয়েছে, এর বেশি তো ক্লোজ হয় নাই। না হ্যাঁ তো এখানে এখন কতটুকু থাকবে? 70%। 70%। 70%।
পার্সেন্টেজ চাইলেছি এবার এটাতে কত পার্সেন্ট আছে আপনার? ঠিক আছে নি হ্যাঁ 50% নিচে কত ধরতে চাইলে নিচে এটা সহ 20% তাহলে 70% আছে 70% আছে। হ্যাঁ তাও ক্যান্ডেলগুলো কি স্ট্রং কিনা তাই বলেন। ক্যান্ডেল স্ট্রং হুম ক্যান্ডেল এটাতে কত পার্সেন্ট আছে? কেন পেতে হইতো না এক মিনিট 10 মিনিট ঠিক আছে মারো বলেন। ইয়া 70% 66% আছে। কেমনে নিচে এটা সহ হ্যাঁ নিচে এটা সহ 66 হুম ও সমান করে 66 আপনি এটার বডি দেখেন না, এটার বডি আপনি আচ্ছা, যাই হোক। বুঝবেন না এটা। তো এতটুকু তো বুঝছেন। হ্যাঁ এতটুকু কি আছে এটা হচ্ছে এগুলো বলে পোস্টমর্টেম। পোস্টমর্টম করার শেষ শেষ হুম আর আছে না আছে না? আরে কাকা কি যে বলে, শেষ হয় না কে শেষের কোনো মানে এগুলোর শুরু আছে কোনো শেষ নেই। এই আসল চাকরিতে হ্যাঁ আমি শুধু জিজ্ঞেস করবো যে কোনটার কত পার্সেন্ট, আপনি এটু শুধু আমার বডির কনফিগারেশন গুলো দিবেন। হ্যাঁ আর আমি বলে দিচ্ছি এটার কত পার্সেন্ট বডি আছে, মানে কত পার্সেন্ট বায়ার্স আছে এখন। ঠিক আছে হুম এটা তো হ্যামারে আইছে হ্যাঁ কত পার্সেন্ট বায়ার্স আছে তাই লিগ 100% এ আছে এটাতে? এটা 33 এ আছে হুম এটা কি স্ট্রং? না এটা উইক এটা কি জানি ইগে নিচে এটা ধরতে হইব 16% এর নিচে কত ধরতে আমি জানি 80 ধরুন ধরেন না। 80 হ্যাঁ এবার ঠিক আছে, এটা পুরোটাই 80%। 80% হবে হুম 80% ওকে দেন বুঝতেছেন তো আস্তে আস্তে। আলহামদুলিল্লাহ আর এটাতে? 17 এ না বুঝতে হলে তো বেজে দিয়ে যেত এটাতে 17 এ 17 কি 17? এটা হচ্ছে নাম্বার, আর এই 14 নাম্বার ক্যান্ডেল 15 নাম্বার ও ক্যান্ডেল 33 এ 33 এ আছে 33 আছে কেমন আপনি আন্দাজে বলতেছেন? আপনি নিচে 33 নিচে ইয়ান দিতে ইয়ান কত দূর বাদ ধরবো ইয়ান 40 ধরলাম এখানে আপনি 5 ধরেন 40 ধরেন। আচ্ছা ঠিক আছে 40 দিলাম হ্যাঁ বলতে বলছেন তো। আরে ভাই কিছু বলেন, সরি ভাই বলে হ্যাঁ বলো চলো রেজ আমরা শিখতে না না তাহলে তো আমার শেখানোর কোনো মানে হলো না। না 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 সোলুকের কথা বেশি না ওইটার কথা বেশি আচ্ছা বুঝছি। ভাইয়ের কথা দিই এটাতে কত পার্সেন্ট বায়ার্স আছে? এটা 30 50 দিলাম হুম নিজের এটা সব 50 দিলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা এটা 25 আর 25 দিলাম 50 দিলাম হ্যাঁ। এই তো অবস্থা খারাপ না আমি এখন আর আপনার কাছে কিছু বলবো না, এখানে বায়ার্স কতটুকু সেলার্স কতটুকু বলেন। আমি তো সোগে কোন ইগত লালিগত নেই হ্যাঁ লালিটা বলেন। বায়ার্স কতটুক সেলার কতটুক কেন বলেন বলেন বায়ার্স কতটুকু সেলার্স কতটুকু। আমি মানে এটাতে আর কোনো কথা বলবো না, দেখি আপনি বলেন আপনার নলেজ বলেন। এটা তো রেড ক্যান্ডেলই। হ্যাঁ গ্রেড হ্যাঁ দেন বলেন আপনি। যে বায়ার্স বায়ার্স আসছে তাইলে এখানে 70 ধরি নিচে এটা সব ও সরি বায়ার্স না সরি 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 বায়ার্স কতটুকু সেলার্স কতটুকু। সরি 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 এটা কি ক্যান্ডেল আমারে সেটা বলেন আগে। নাম তো দিছে হ্যাঙ্গিং ম্যান সুপার স্টোর ক্যান্ডেলটা কি কালার? রেডি है হ্যাঁ তাই ये सेलर को जाएगी সেলার। হ্যাঁ সেলার সেলার। এবার এটা এই ক্যান্ডেলটা সেলার কতটুক বায়ার কতটুক বলেন। সেলার হচ্ছে 70% আর আর এটা হচ্ছে 30% আমি তো ভিডিওটা দিয়ে বুঝাই দিয়েছি এখানে। আমি বলি তাহলে আপনি এভাবে বুঝবেন। হ্যাঁ সেলার ক্যান্ডেল একটা ওপেন হয়েছে। হুম ওপেন হওয়ার পরে এতটুকু আসছে, আসার পরে এখান থেকে সে বায়াররা অ্যাক্টিভ হয়েছে, তাইলে এটাতে এখন বায়ার কতটুকু? 100% এটা আছে সেলার আছে 100% সেলার থাকে কেমনে? এক মিনিট কিন্তু 20 নো 20% নো এটা এটা 20 নাম্বার 20% না, এটাতে বডি হয়েছে 33%। এটা তো কনফিউজড হয়ে গেছে এটা তো কনফিউজড হয়ে গেছে আমি আমি আপনি আপনারা বলেই তো দিচ্ছি। সরি এটা কনফিউজড হয়ে গেছে দেখেন আমি আপনার বোঝাচ্ছি, একটা সেলার ক্যান্ডেল ক্রিয়েট হয় কিভাবে। একটা সেলার ক্যান্ডেল এভাবে ক্রিয়েট হয় না। হ্যাঁ এবার এখান থেকে তো ধরেন বায়ারদের কারণে সেলার এতটুকু এসে থেমে গেছে, থামার পরে এই ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে। এবং এই পুরো জায়গাটা এখন কারা আছে? এই পুরো জায়গাটা হচ্ছে এটা আছে বাইরে আছে এবার বুঝতে খারাপ। এই পুরো জায়গাটা এখন হচ্ছে বায়ারদের দখল আরে বাইরের ইয়ান আছে তাই 70% তাহলে বায়ারদের এখানে এখন 70%। এখন এই জায়গায় বায়ারদের ক্ষমতা বেশি না সেলারদের ক্ষমতা বেশি? বাইরের ক্ষমতা বেশি সেলারস উপরে আমি বুঝতে পারছি কইতে মারি না কত ইয়ান নেই আমি বুঝতে পারছি কইতে পারি না না আমার শিখানোটা ঠিক আছে কিনা এটা হ্যাঁ বলো। এটা ঠিক আছে ওকে
ওইটা হইলে বুঝছি না আগে এটা কোন না, আপনি বুঝছেন তবে আমারে কনফিউজ করে দিচ্ছেন। বুঝতে পারিয়েন না এই আপনি বুঝছেন আমাকে কনফিউজ করে দিচ্ছেন। এমন সময় এরকম হয়েছে আচ্ছা ঠিক আছে, এবার এটা বলেন আপনি। 80% আছে রে এরা এই সেলাররা সেলাররা কেমনি 80% আছে? এখানে 80% আছে বায়ার্সরা, 20% হচ্ছে সেলার্সরা। কি লিখছে? আমি তো লিখেই দিছি বডি 20%। 20% ও আচ্ছা এটা হচ্ছে স্ট্রং হ্যাঙ্গিং ম্যান, এটা হচ্ছে স্ট্রং হ্যাঙ্গিং ম্যান। এটা ইয়ের ভিতরে বেয়ারের ভিতরে আপনার এগুলো হবে, যেগুলো গ্রিন কালার হবে ওগুলো হবে পুলিশ মারুবুজো, আর যেগুলো বেয়ারিশ হবে এগুলো হচ্ছে বেয়ারিশ মারুবুজো, বেয়ারিশ ইনভার্টেড হ্যামার, এগুলো আর কি। আর এটা 5%, বুঝছেন? এটা সেলিং, এগুলো সব সেলার, মানে এগুলো সেলার। সেলার বলতে এগুলোতে অতটা স্ট্রং না, তবে তাও এগুলো যদি আপনার মার্কেটে আপ 10 মার্কেটে এগুলো আসে, আপনি নির্দ্বিধায় আপে শিওর নিতে পারবেন। কারণ এখন ব্যাখ্যা করবো না পরে করবো? না ব্যাখ্যা করে দেন যেটা তো চিনে আচ্ছা সরি, ক্যান্ডেল চলে আসছে, লাল ধরতে হবে লাল না গ্রিন করতে হবে। গ্রিন ক্যান্ডেল আসছে, এরপর এরকম একটা স্ট্রং এই মানে যে কোনো একটা ক্যান্ডেল আসলো, হ্যাঁ। এরপরে যদি আপনার এই রেড কালার এটা প্রথমে এভাবে ওপেন হয়েছে, মানে সরি রেড কালার ওপেন হতে এভাবে ওপেন হয়েছে, হয়ে এতটুকু পর্যন্ত আসছে, আসার পরে এখানে টিকতে পারে নাই। বায়ার্সদের ইউজ প্রেসার, প্রিভিয়াস আমরা যা দেখতেছি বায়ার্স প্রেসারের কারণে বায়ার্স মানে যেহেতু টিকতে পারে না, সে এখানে এসে এরকম হয়ে ক্লোজ হইছে এভাবে ক্লোজ দিচ্ছে। তাহলে এখানে এখন অ্যাক্টিভ বেশি কারা? একটু বেশি হইছে এরা এই সেলাররা হ্যাঁ সেলাররা কেমন সেলার? নিচে এটা না নিচে এটা না নিচে এটা সে নিচে নামছে কিন্তু বায়ার্সদের প্রেসারের কারণে সে উপরে চলে গেছে এতটুকু সে, আর মানে রেডের পাওয়ারে এসে মানে রেড কালারে এসে অফ দিচ্ছে। আমি বায়ার্স হইব আমি মুখে বায়ার্স সেলার আচ্ছা আচ্ছা, আপনি এমনি বুঝছেন তো আমি নাকি? ব্যাপারটা বুঝছি তারপরে আপনি এখান থেকে নিয়ে নিতে কোনো একদম চোখ বন্ধ করে আপনি ট্রেন্ড নিয়ে নেবেন। তবে এটা প্রপারলি আপ ট্রেন্ড হইতে হবে, মানে ট্রেন্ড ট্রেন্ড কত প্রকার এটাও আমি বুঝিয়ে দিতেছি আপনাদের। এটা কিন্তু কেন আপ এন্ড ডাউন হ্যাঁ না ট্রেন্ড দুইটা না, আমি বুঝিয়ে দিতেছি, এতটুকু তো বুঝছেন। হ্যাঁ 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 এটা তো বুঝিয়ে দিলাম আপনার 22, হ্যাঁ। হ্যাঁ এটাও আপনার মানে কফি 5% কফি মানে এটা বুঝলাম না বডি 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 ও সরি, এটা আমার বস দিয়ে দিছে, লাইক হোয়াটএভার সরি এটা জিমিনি দিয়ে বানাইছি তো। হ্যাঁ এটা ওই ওয়েট আছে এর দিয়ে দিন অনেক সময় ভাবে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা আপনি এই কারণে সবচেয়ে বেস্ট হচ্ছে ক্লাউডি আমি যেটা বানাইছি না এটা পুরোটা ক্লাউডি দিয়ে বানাইছি না আমার ওইটা আবার অভ্যস্ত না। আচ্ছা দেন আপনি আপনার এটা দিয়ে বুঝাই। ধরেন আপ ট্রেন্ডে সিরিয়াসলি আগে যেটা দেখেছি এটাই, এরকম মার্কেট যাইতেছে যাইতেছে আপে যাইতেছে, হঠাৎ করে যদি দেখেন এরকম একটা মানে রেড ক্যান্ডেল প্রথমে এরকম সেলিং প্রেসার দিছে, বায়ার্সদের মারামারির কারণে এখানে এসে ক্লোজ হইছে ডিসাইডার ক্লোজ দিছে কান্না করতে করতে। উইক ডাজ নট ম্যাটার, উইক আপনার এরকম উইক থাকতে পারে, উইক ডাজ নট ম্যাটার, আপনি উইক ধরবেন না। তো এখানে এসে বেচারা ক্লোজ দিছে, আপনি এর পরেরটা আপের মানে আপের জন্য সিওর নিতে পারবেন। কল ইউ বুঝছেন? একটু তো বুঝছেন। আমি নেক্সটে যাইতে পারি? নেক্সটটা দেখলে এবার আপনি আরো ভয় পাবেন। এবার আপনি বলবেন, আমি চুপ করে থাকবো, আমি কিছু বলবো না, কারণ এতক্ষণ ধরে আমি কথা বলতে বলতে হাঁপাই গেছি। তাও বলবো, আমি বলবো না কেন, যেহেতু শিখাচ্ছি কথা তো বলা লাগবে। sorry 90% ఎంత నీ చూసినా నీకు రేట్ తెచ్చుకున్నా 90%, ওকে। এটা 10% বডি, 10% গ্রিন কালারের বডিতে আছে, হ্যাঁ হ্যাঁ। আর 80% নিচে এটা এগুলো নিচে আর এটা হচ্ছে পুরোটা হচ্ছে 8%, হ্যাঁ 90% হইছে। 90% এখানে এখানে কত দিতাম এই 50% এখানে আপনার 60% আছে,
আচ্ছা নিচে এটা আচ্ছা এটা ডাজ নট ম্যাটার এগুলো। তবে আমার লজিকে আমি বলে দিচ্ছি, মার্কেটে এরকম ক্যান্ডেল আসলে আমি ফর্মুলাটাই বাদ দিই, সমস্যা নেই। যদি এটা আসে এই আমি ক্যান্ডেলগুলো আসে ট্রেন্ডের আপ ট্রেন্ডে, যদি এই ক্যান্ডেলগুলো আসে হ্যাঁ অ্যাভয়েড, কারণ এখানে আপনার সেলার যেরকম বায়ার্স এরকম দুটোটা একটু অ্যাক্টিভ আছে কিনা। হ্যাঁ আছে। ও আচ্ছা এগুলারও তো কি কয় অ্যাবনরমাল না অ্যাবনরমাল এগুলা অ্যাবনরমাল ক্যান্ডেল হ্যাঁ, যে প্রিভিয়াস আপনার মার্কেটে এগুলো আসতেছে, ওই মার্কেট থেকে আপনি লিভ নিয়ে বাসায় বালিশ আছে, খেতে আছে, ঘুম যাবেন। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। I hope you কতক্ষণ understand. কতক্ষণ লাইটিং এর লাই যে মার্কেট যে সময় ভালো হবে তখন এসে আবার এন্ট্রি নেবেন। ওখানে মার্কেট কোন সময় ভালো হবে সেটা আমি আছি তো নাকি। ঠিক আছে তবে এগুলো আসলে মার্কেট আপনি অ্যাভয়েড করবেন। আচ্ছা, এতটুকু ক্লিয়ার হয়েছে? হুম। আমি কিন্তু চাইলে এটাও আপনারা অনেক সময় নিয়ে করাইতে পারি, তো আপনি এটা আরো বেশি কনফিউজ হবেন। তবে এগুলো আসলে মার্কেট অ্যাভয়েড করার চেষ্টা করবেন। নরমাল অ্যাবনরমাল। আমি নেক্সটে যাবো। হ্যাঁ নেক্সট এই জিগজ্যাগ মার্কেট জিগজ্যাগ মার্কেট। এবার লাস্ট কোনটা দেখাচ্ছি। এই ডোজি ছিলাম না এই ডোজি এটা কেন হ্যাঁ, এবার আমি দেখাচ্ছি। আচ্ছা এই সিরিয়াল এখন আপনি বাদ দেন, এটা দেখবেনই না। ভাই দেই এর পরবর্তীতে ডোজি ক্যান্ডেল কোন প্রকার হয়? আচ্ছা স্যার কেন এই চার প্রকার মার্কেটে, এই চার প্রকারই আছে। ডোজি স্টার কিরকম? আপনার একটা মার্কেটে মানে উইক সমান বডিও সমান একটা প্লাস চিহ্নর মতন আসলে এটার মনে করবেন ডোজি স্টার। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে লং লেগ ডোজি। মানে এর ইয়েগুলো মানে ইয়েটা বায়ার শ্যাডোটা অনেক লং, তবে এখান থেকে মার্কেটে ডোজি সিস্টেম আসছে আর কি। বডিটা এরকম ছোট, এটা হচ্ছে আপনার লং লেগ ডোজি। এবার হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি। একদম ফরিংয়ের মতো মানে ইয়ে করলো আর কি। ড্রাগন ফ্লাই ডোজি তো বুঝছেন। ড্রাগন ফ্লাই ডোজিটা মনে রাখেন। আর একটা হচ্ছে গ্র্যাভিস্টোন ডোজি। আচ্ছা এই দুইটাতে আপনি শিওর শট পাবেন, তাও আবার 90 প্লাস 90% আপনি শিওর শট পাবেন। কেমনে? আপনার আপটেন মার্কেটে যদি ধরেন ফুল আপটেন হইতে হবে, ডাউনটেন হইলে হবে না, আবার পাশের জন্য কোনো লেভেল টেবিল না থাকে। আপটেন মার্কেট আপনার যদি এরকম ধরেন মার্কেট তো এভাবেই চলে সচরাচর। হ্যাঁ, তো এখান থেকে হঠাৎ করে সেলার প্রেসার ক্রিয়েট হয়েছে, হওয়ার পরে সেলাররা এখানে টিকতে পারে না, বায়ার্সদের দখলে যে এটা গ্রিন কালারের এটা ড্রাগন ফ্লাই ডোজিতে মানে রূপান্তর হয়েছে। ড্রাগন ফ্লাই ডোজি এরকম হয়ে ক্লোজ দিছে। এরপর আপনি নির্দ্বিধায় কোনো সমস্যা নাই আপ ট্রেন্ডে শট নেবেন, আপে একদম কোনো কথা নাই। আচ্ছা এখানে একটা প্রশ্ন করে বলেন। এই যে ডোজি স্টার লং লেগ ডোজি ড্রাগন ফ্লাই ডোজি গ্র্যাভস্টোন ডোজি এটা হচ্ছে কভার দেওয়া একটা জিনিস। এগুলো ক্রিয়েট হয় কেন? হ্যাঁ, এগুলো ক্রিয়েটটা হয় কেন? এটা মার্কেটের ইয়ে অনুযায়ী ক্রিয়েট হয় আর কি। যেমন মার্কেটের মানে যখন ভলাটাইল থাকে তখন হয় নাকি মানে স্ট্রং এগুলো থাকে মানে কি স্ট্রং মার্কেট নাকি? আমি এটা জানতে চাচ্ছি না, এগুলো মার্কেটে এগুলো কি অ্যাবনরমালের কাতারে পড়ে? না, অ্যাবনরমালের কাতারে পড়ে না। ধরেন আপনি একটা মার্কেট এরকম সুন্দর চলতেছে, হ্যাঁ, মার্কেট সুন্দর চলতেছে, হঠাৎ করে এরকম একটা ডোজি আসতেই পারে হ্যাঁ বায়াসিলাদের কারণে। যদি আপনি দেখেন প্রিভিয়াস একটা ডোজি আসছে, আসার পর আবার আরেকটা ডোজি আসছে, আবার এটার পর আবার আরেকটা, ধরেন এরকম মানে হঠাৎ এরকম আসছে, তখন মনে করবেন আপনার মার্কেট অ্যাবনরমাল ভাবে চলতেছে। আচ্ছা আপনার ওই মার্কেটে ট্রেড নেওয়াটাই বৃথা। আচ্ছা কারণ তখন মার্কেটে কোনো কিছু মানবে না, না সাপোর্ট মারবে, না রেজিস্ট্যান্স মানবে, কিছু মানবে মার্কেটের কোনো অ্যানালাইসিসই আপনার কাজে আসবে না। ওটা হচ্ছে অ্যাবনরমাল। আর এগুলো তো আপনার মার্কেটিং এর কারণে আসবে, মানে মার্কেট চলতেছে, হঠাৎ করে একটা সেলিং প্রেসার আসলো, এটা আসতেই পারে, এটা কোনো হাই লোর কোনো ব্যাপার না। আপনি এতটুকু বুঝছেন? ড্রাগন ফ্লাই ডোজি আর গ্রেভস্টোন ডোজি থাকলে না, গ্রেভিস্টোন ডোজি থাকলে আপনি শিওর নিতে পারবেন না। আচ্ছা শুধু ড্রাগন ফ্লাই থাকে। ড্রাগন ফ্লাই আর গ্রেভিস্টোনের মানে কি? কোবরজন আর কি। হ্যাঁ, তো আপনার ডাউন ট্রেন্ডে আপনি খেয়াল রাখবেন, মানে ওই কতটুকু বুঝছেন কোবরজন কাকারে যে বললেন গ্রাভিস্টোন ডাউন ট্রেন্ড, এটা মানে গ্রাভিস্টোন ডোজির কাজ হচ্ছে ডাউন ট্রেন্ড। তো প্রিভিয়াস ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে, হ্যাঁ, ডাউন ট্রেন্ডে যদি আপনার হোল্ড করে এরকম একটা গ্রাভিস্টোন ডোজি আসে,
হ্যাঁ, মানে এটা আপনার সেলারদের কবর দিয়ে দিছে, হ্যাঁ। এখানে বায়ারদের কবর দিয়ে দিছে, বায়ারটা ঠিক ছিল গেছিল, হুম। এই দেখেন এতটুকু পর্যন্ত কিন্তু বায়াররা উঠছিল, হ্যাঁ। কিন্তু বায়াররা টিকতে পারে না কি কারণে? সেলারদের প্রেসারের কারণে। হ্যাঁ। তো এই সময় যেহেতু বায়াররা টিকতে পারে নাই, সেলার ডাইরেক্ট এতটুকু এসে সেলাররা এখানে লাস্ট দিছে, এরপরটা আপনি ডাউনের শিওর নিতে পারবেন, এটা ডাউনের শিওর নিতে পারবেন। তবে উইনিং রেশিও ওভারঅল এটাতে আমি অত হাই দিতে পারবো না, 80% দেবো। এরকম। তবে আমার হিসাবে এটা যত সেফটি নেবেন তত আপনার ভালো। সেফটিটা কিভাবে করবেন তা দেখাচ্ছি। এদিক তাকান, আমার দিকে তাকান না। হ্যাঁ, হ্যাঁ, sorry। সেফটি টেট কিভাবে করবেন? ধরেন একটা ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল এটা হইতেছে, হ্যাঁ, হুম। মার্কেট কিন্তু যদি এখান থেকে আপে চলে যায় তাহলে তো চলে গেল, তাহলে তো আপনি ধরেন পাইলেন না ওপেনিং থেকে। তবে এসব মানে আমরা কিভাবে ট্রেড করি, হোয়াট দ্য হেল, আপনার লাফান, আচ্ছা বাদ দেন সেটা বলে। এই দেখেন আপনার লাফানো দেখে আমি ভয় পাই গেছি। আচ্ছা ওইটা বাদ দেন। এই ধরেন মার্কেট এখান থেকে বায়াররা গেছে, হ্যাঁ, তো এখান থেকে বায়াররা, আমরা যেভাবে ট্রেড নিই, আমি এই ট্রেডটা মানে এই ট্রেড বলেন এর আগের ট্রেড যেগুলো দেখে সেগুলো সেফটি নিই, সেফটি নেওয়ার চেষ্টা করি, হয় সেফটি আসে নিই না হলে নিই না। এতটুকু পর্যন্ত নিচে আসছে না, যেহেতু প্রিভিয়াস সব ডাউন মার্কেট, হুম। ডাউনে এতটুকু এখানে একটা আমারে ইয়ে দিছে, Gravestone দিছে। উইক দিছে, হ্যাঁ, উইক বুঝাইছে যে এখানেও উইক ট্রেড হইতে পারে। তো মার্কেট এতটুকু পর্যন্ত নিচে আসছে, ধরেন এটা গ্রিন গ্রিন কালার হয়েছে, আপনি তো গ্রিন, এটা গ্রিন কালার হয়েছে। একটা জিনিস খেয়াল করবেন, প্রিভিয়াস এটার মানে প্রিভিয়াসলি দুই এর আগের ক্যান্ডেলের হুম। এটা কিন্তু ক্লোজ করতে পারবে না, এটার অর্ধেক। সরি আমার এখানে একটু উঁচু হয়ে গেছে, এটা ক্লোজ করে নি। এটার 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 অর্ধেক সে ইয়ে করতে পারবে না। মন্ডাই কি যে চাই এখন আপনি বলেন তো, এটার যে অর্ধেক আছে না, হুম। এই অর্ধেক বডি আপনি ধরে রাখবেন, এটার অর্ধেক বডি। হুম। হ্যাঁ, এবার আপনি এখান থেকে আপনার ধরেন এই বায়ার প্রেসারটা মানে এখান থেকে চলবে আর কি, এখান থেকে বায়ার ক্রিয়েট হইতেছে, হুম। হয়ে এটার অর্ধেক বডির এখানে আসার পরে হুম। আপনি দেখবেন বেশিরভাগ সময় মার্কেট একবার কি দুইবার ধরেন কিংবা গেল না, এই বরাবর না যে এখান থেকে একবার বাড়ি দিছে, দুইবার বাড়ি দিছে, দুইবার বাড়ি যেহেতু আপনি দেখেন দিয়ে দিছে, আপনি সাথে সাথে ট্রেড নেবেন, এটা আপনার ডাউন ট্রেন্ডে যাবে। এখানে এসে যদি রেডও হয় তাও এখানে এসে ক্লোজ দিব, মানে যদি গ্রিনও হয় হ্যাঁ। তাও এখানে আপনার ও এটা আচ্ছা, নিচে আচ্ছা, এসে বুঝছি। আপনার এটা নিচে এসে ক্লোজ দিব। আচ্ছা, তাহলে আমি ব্যাপারটা বুঝাই বলি। যখন এরকম থাকবে, ঠিক আছে? তারপর হঠাৎ করে এটা নিলাম, গ্র্যাবস্টোন একটা নিছে। গ্র্যাবস্টোন এটা নেওয়ার পর পরবর্তীতে যেটা ছিল, হ্যাঁ। ওটা হয়তো দেখা গেছে এই জায়গায় উপরে উঠছে। হুম। একবার বা দুইবার। এখানে রেজিস্ট্যান্স খাই আবার নিচে এই জায়গায় আসছে, আর তার মানে দাঁড়ান, আমি আপনার এই গ্রিন কালার দিয়ে বুঝি, আপনি বুঝছেন আমি বুঝছি, এই দেখেন, সরি একটু আর করতে কোনো প্রবলেম হয়ে যেতেছে। এই এটা ধরেন আপনার গ্রিন কালার, হ্যাঁ, হুম, হুম, হুম। গ্রিনে গেছে, হুম, রেনে হইছে। এটা প্রথমে গ্রিনে হচ্ছে কিন্তু এটা রেড হওয়ার কথা আপনার মতে। হ্যাঁ। তো আমি কি বললাম সেফটি টেট নেবেন, হ্যাঁ। সেফটি টেট বড় বড় টেটটা কিভাবে নেয়, আপনি তো জানেন এটা ডাউনে আসবে, হুম। তো আপনি সেফটির জন্য ওয়েট করতেছেন কারণ এটা ডাউনে নাও আসতে পারে। হুম। তো মার্কেট যখন এ বরাবর দেখবেন আসছে, আসার পরে যখন দেখবেন ধাক্কা খাইছে। একবার নিচের দিকে ধাক্কা খেয়ে আরেকটু উপরে গেছে, যে আবার ধাক্কা খাইছে, হুম। যে আবার উপরে যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না, তখন আপনি টেট নিয়ে নেবেন, ডাউন ট্রেন্ড। হ্যাঁ ডাউনের টেট নিয়ে দেবেন। সে যদি গ্রিনও হয় তাও আপনার ওইটা নিচে এসে ক্লোজ দিবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটার উইনিং রেশিও আপনি হাই পাবেন, এটার উইনিং রেশিও আপনি 95% প্লাস পাবেন। এরকম ডেইলি কয়টা বার? এটা তো অনেকক্ষণ তাকিয়ে থাকা লাগবে এরকম জিনিসের জন্য। তাকিয়ে থাকবো এবার, হ্যাঁ ভাই, হ্যাঁ। এতটুকু তো বুঝছেন, হ্যাঁ, হ্যাঁ, এটা বুঝছি। তাহলে আজকে শিওর শট কয়টা পাইছেন আপনিও? দুইটা? এই দুইটা মার্কেটে একটু ভালোভাবে খেয়াল করবেন। এবার আসছি, এবার নেক্সট। আচ্ছা এতটুকুর ভিতর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন না, আমার, আপাতত প্রশ্ন নেই। হ্যাঁ? না, নাই তো? না, না, না। আর আবার অনেকে বলে যে মার্কেটের ভিতরে আপনার যদি ডোজি ক্যান্ডেল আসে তাহলে আপনি আপে ট্রেড নেন কিংবা ডাউনে ট্রেড নেন, হ্যাঁ, হুম। আপনি কি বলতে পারবেন এখানে বায়ার প্রেসার বেশি না সেলার প্রেসার বেশি? দেখলেন? হুম, এখানে সেলারও সমান বায়ারও সমান, হুম। সমান কিনা? সমান তো। তো যেখানে সমান সমান চলতেছে এখানে আপনি কিভাবে বলতে পারবেন যে এটা বাইরে যাবে কি সেলারে যাবে? এখানে করবো। তাহলে বড় বড় ট্রেডাররা বলে কেমনে? তার মানে ওদেরটা গ্যাম্বলিং, গ্যাম্বলিং কিনা?
আজও জানি না, তোমার কাছে তো মনে হচ্ছে গ্যাম্বলিং টাইপের তো মনে হচ্ছে। আপনার ওই ভাইয়ের কাছে জিজ্ঞেস করেন, উনি বলবে যে হ্যাঁ বলে। অনেকে বলে গ্রিন কালারের ডোজে আসলে এরপরেরটা রেড কালারে আসবে, কিংবা রেড কালারের ডোজে আসলে এরপরেরটা। এটা কিন্তু প্রেডিকশন দিতে হবে। এটা প্রেডিকশন না, এটা ওদের মন গড়া কথা আর কি, বুঝছেন না? মার্কেট তো কারো পাবেন না। আচ্ছা, এতটুকু পর্যন্ত গেছে, এবার আপনার বোঝাচ্ছি আমি। মার্কেট কত প্রকার? মার্কেট 4 প্রকার। ট্রেন্ডি মার্কেট, বুঝতেছেন তো নাকি? হ্যাঁ বুঝেছি। ট্রেন্ডি মার্কেট, রেঞ্জিং মার্কেট, রেঞ্জিং মার্কেট, হ্যাঁ জিগজ্যাগ মার্কেট, সাইডওয়েজ সাইডওয়েজ মার্কেট। হ্যাঁ, এতক্ষণ ধরে আমি আপনাদের শিওর শট গুলো শিখাইছি কোনটাতে? আমি খাইছি, দাঁড়ান। শিওর শট গুলো শিখাইছি কোন 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 মার্কেটে? ট্রেন্ডি মার্কেটে, ট্রেন্ডি মার্কেটে। কিসে? আপ ট্রেন্ডে আর ডাউন ট্রেন্ডে। ডাউন ট্রেন্ডে। তো ডাউন ট্রেন্ডে কোনটা, আপ ট্রেন্ডে কোনটা বলেন? আপ ট্রেন্ডে কোনটা? গ্রিন বাইরে যেটা আছে ওই মানে গ্রিন সিগন্যাল যেটা এখানে আছে তো। ও আচ্ছা, সরি, নো প্রবলেম। এটা তো আপ ট্রেন্ডে, হ্যাঁ ঠিক আছে, এটা ডাউন ট্রেন্ডে। হ্যাঁ, আপ ট্রেন্ডে যদি আপনি দেখেন প্রিভিয়াসলি ক্যান্ডেল আপে যাচ্ছে, মানে আপ ট্রেন্ড, হ্যাঁ, তো তখন এরকম ক্যান্ডেল আসলে আপনি কি করবেন? এখন এটা আপেল পুরো সেফটি নিয়ে আপের জন্য ট্রেড নিবেন। সেফটি নিয়ে, আর যদি না নিতে মনে হয় সেটা হচ্ছে আপনার ব্যাপার, আপনি ডাইরেক্টলি আপের জন্য ট্রেড নিতে পারেন। আচ্ছা ঠিক আছে। আর ওটা তো হইছে এটা হচ্ছে ট্রেন্ডি মার্কেট। হ্যাঁ, এবার ট্রেন্ডি মার্কেট এটা আমি দেখাচ্ছি। এতটুকু আপনি ক্লিয়ার হইছেন? ক্লিয়ার আছে। এতটুকুর ভিতরে কি আপনার কোনো প্রশ্ন আছে? না প্রশ্ন নেই। ট্রেন্ডি মার্কেট তো আমি বুঝছি, রেঞ্জিং মার্কেট জিগজ্যাগ কি আবার? ও আচ্ছা, জিগজ্যাগ তো সব দেখাচ্ছি, আমি সব দেখাচ্ছি। এতটুকুর ভিতরে কোনো প্রশ্ন থাকলে আপনি আমাদের করতে পারেন। লেখাগুলো তো বুঝছেন। ট্রেন্ডি মার্কেট, প্রথমে আমি ট্রেন্ডি মার্কেটই দেখাই। ট্রেন্ডি মার্কেট, ট্রেন্ডি মার্কেট দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে আপ ট্রেন্ড, আর হচ্ছে ডাউন ট্রেন্ড। একটা হচ্ছে আপ ট্রেন্ড, আর একটা হচ্ছে ডাউন ট্রেন্ড। আপ ট্রেন্ড মার্কেট মানে কি বোঝায়? মানে মার্কেট উপরের দিকে যাচ্ছে, বায়ারদের প্রায় প্রায় এটা বেশি, মার্কেট সিধা উপরের দিকে যাচ্ছে। হ্যাঁ, এখানে বায়ার্সদের ক্ষমতা বেশি, ইনফ্লুয়েন্স বেশি। ইনফ্লুয়েন্স বেশি। আর ডাউন ট্রেন্ড মার্কেট মানে কি বোঝায়? ডাউন ট্রেন্ড হচ্ছে সেলারদের ইনফ্লুয়েন্স বেশি, এটা নিচের দিকে যাচ্ছে, মার্কেট নিচের দিকে যাচ্ছে। হ্যাঁ, সেল করতে আর আমরা কখন বুঝবো যে মার্কেট ফুললি আপ ট্রেন্ডের মার্কেট? যেটা মার্কেট এটা আপেই যাবে, কখন বুঝবো বলেন? টেল টেল নাও। এটা ক্যান্ডেল দেখলে এত বলা যেত না। ক্যান্ডেল দেখলে কিভাবে বলবেন আপনি যে মার্কেট ফুললি আপ ট্রেন্ড? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি বলি, ওই আমারও যে কালকে আর আজকে মিলে যেটা যেটা বলছেন আমি বলি। না ওইটা বাদ, আমি বলে দিচ্ছি এটা আগে আপনারে। মার্কেট দেখবেন লো থেকে, মানে নিচ থেকে যখন হাই উপরের দিকে যায়, হ্যাঁ, হ্যাঁ, আমি এটা কালার দিয়ে বুঝাই দিতেছি। এখান থেকে একটা হায়ার হাই তৈরি করবে, হ্যাঁ, একটা হায়ার হাই তৈরি করছে না? হ্যাঁ, এরপরে একটা হায়ার হাই তৈরি করার পর এখানে একটা লোয়ার লো তৈরি করবে, মানে রেড কালারের একটা লোয়ার লো তৈরি করবে। তারপর আবার একটা হায়ার হাই, এরপরে আবার একটা হায়ার হাই তৈরি করবে, যা প্রিভিয়াস এই হায়ার হাইটারে ব্রেক করে উপরের দিকে থাকবে। সরি, এটা গ্রিন ক্যান্ডেল দিয়ে বোঝানো দরকার, আপনি বুঝলে হয়েছে। এই একটা হায়ার হাই তৈরি করবে যা প্রিভিয়াস এই হায়ার হাইটারে ব্রেক করবে একবার, তারপরে আবার আপনার এখানে লোয়ার আসবে, হ্যাঁ হায়ার থেকে লোয়ারে আসবে, তারপর আবার আরেকটা হায়ার হাই, তারপর আবার আপনার একটা প্রিভিয়াস কয়টা হায়ার হাই তাহলে এখানে ক্রিয়েট হয়েছে? তিনটা। যেহেতু এখানে দুইটা লোয়ার হাইরে ভেঙে তিনটা হায়ার হাই, তাও প্রিভিয়াস দুটোটার উপরে গেছে, ব্রেক করে আপে গেছে, তাহলে এবার এখান থেকে মার্কেট সিধা আপে যাবে না ডাউনে থাকবে? আপনি কোনটা? আমি সরি যেহেতু না না আমি বুঝতে পারছি। আচ্ছা, যেহেতু মার্কেট ধরেন একটা হায়ার হাই রেডি করছে, এরপরে এই ফার্স্ট হায়ার হাইটারে ব্রেক করছে, প্রথমে লোয়ার হাই হয়েছে, লোয়ার হাই হয়ে এটারে ব্রেক করছে, ব্রেক করার পর আবার একটা লোয়ার হাই দিচ্ছে, লোয়ার হাই দেওয়ার পরে আবার এই হায়ার হাইটারে আপ ট্রেন্ডে যাবে, এটা তখন একটা বাইং এর একটা, তো যেহেতু তিনবার এটা ব্রেক করছে, আমি বলি কখন বাইং এর জন্য, তখন আপনি এখান থেকে ধরেন পুরো দিনের জন্য, কিন্তু পুরো দিন না, আপনি এক ঘন্টার জন্য ক্যান্ডেল অনুযায়ী আপনি তো এখানে যেহেতু একটা দুইটা তিনটা কি পাঁচটা ক্যান্ডেল আছে, আপনি তো বুঝে গেছেন না যে একটা হায়ার হাই তৈরি করতেছে কয়টা ইয়েতে, তখন আপনি ওই অনুযায়ী এখানে আপে মানে ট্রেড নেবেন। আপ ট্রেন্ডে সবসময় আপনি ট্রেন্ড ফলো করবেন যে আপ ট্রেন্ডে আপের ট্রেড নেওয়া, আর ডাউন ট্রেন্ডে ডাউনের ট্রেড নেওয়া, সবসময় এই অপরচুনিটিটা ফলো করবেন। আমরা এখানে ট্রেড কিভাবে নেব? আমরা দেখতেছি মার্কেট, সরি
মার্কেট প্রিভিয়াসলি এখান থেকে সিধা ধরেন এটা একটা রেসিস্ট্যান্স, এটা সাপোর্ট হিসেবে কাজ করতেছে। এই বরাবর যখন মার্কেট আবার এখান থেকে মুভ করবে, এই 3 নাম্বার এখান থেকে যখন মার্কেট এই বরাবর মুভ করবে, হ্যাঁ, এই জায়গাটা সে রেসপেক্ট করতেছে, হ্যাঁ, এই জায়গাটা লাস্ট ক্যান্ডেল একটা এসে ধরেন এরকম আমার যে ক্যান্ডেল দেখেন ওরকম একটা ক্যান্ডেল দিয়ে এই বরাবর মানে ক্লোজ দিল, এরপর থেকে আপনি যে কটা এন্ট্রি নেবেন সব আপনি নেবেন, যতক্ষণ না আবার লো আরেকটা যতক্ষণ না এটা মানে একটা আপনার এখানে ধরেন 5টা আসতে পারে 10টা আসতে পারে, সেটা ট্রেড অনুযায়ী। আপনি ধরেন সারাদিন বসে থেকে এখানে এই ট্রেডটা পাইলেন, 10টা ট্রেড নিলেন, লাস্টে একটা আপনার লস হইলো, আপনি কি লস আছে? না। হ্যাঁ, তো তো এটা আর কি। তো এখানে যে দেখবেন লাস্টে একটা সেলার প্রেসার আসছে, তারপর আপনি থেমে যাবেন, এরপর আবার যখন এখানে পাবেন এখান থেকে আবার আপনি নেবেন, এটা হচ্ছে আপ ট্রেন্ডের। বুঝতে পারছেন? বুঝতে মানে এখানে কোনো প্রশ্ন আছে আর? এটা সেম এটাই, এটা আমি জানি। এটা বুঝে বলতে হবে না, বললে দরকার নেই, যেটা দরকার এটা করব। এবার তাহলে আমরা নেক্সট আরেকটা মার্কেটে যাই। বুঝতে পারলে বলেন, নইলে আমারে প্রশ্ন করবেন, সমস্যা নেই। না না, পরবর্তীতে বলবেন ভাতিজে কি শিখাইলো না শিখাইলো। কি শিখাইলো না শিখাইলো। এবার আসেন রেঞ্জিং মার্কেট। রেঞ্জিং মার্কেটটা কি? একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্সের ভিতরে যখন কোনো মানে ক্যান্ডেল আপ ডাউনের ভিতরে থাকে, রেজিস্ট্যান্সের ভিতরে, হ্যাঁ, এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে আপনার সাপোর্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। উপরে হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল থাকে, রেজিস্ট্যান্স জোন থাকে, আর নিচে হচ্ছে কি সাপোর্ট জোন থাকে। তো একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ভিতরে যখন মার্কেট আপ ডাউন করে, এখানে বেশিরভাগ শর্ট পাওয়া যায়। আচ্ছা, কেমনে? ইন্টারেস্টিং, এটাতে অনেক ট্রেডাররা ট্রেড নেয়, আমি দেখাচ্ছি। এই এই ট্রেডটা যদি বিআইপি গ্রুপে, এটা যদি আমি ইউটিউবে ছাড়ি, কালকে আমার ইউটিউব নষ্ট হয়ে যাবে, আপনি বিশ্বাস করেন? এটা মারি বস সব রিপোর্ট মেরে উড়াই দিবে। আরে আমি ক্লাস করছি, তার প্রায় 2 লাখ সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেল কালকে নষ্ট হয়ে গেছে, গতকালকে নষ্ট হয়ে গেছে। সে শুধু একটা শিও শর্টের ভিডিও ছাড়ছে। এটা এরকম করে কি লিখে? এটা বিএনপি ওয়ালারা করে, এটা বাদ দেন। এটা দেখেন, আপনি যখন মার্কেট দেখবেন একটা রেজিস্ট্যান্স এবং সাপোর্টের ভিতরে চলাফেরা করতেছে, তখন যদি দেখেন এক পেয়ার ক্রিয়েট হয়েছে, হ্যাঁ, সাপোর্ট মানতেছে, আবার দ্বিতীয় পেয়ারটা এখানে ঠিক পাবে সাপোর্টে মানতেছে, তো আপনি তৃতীয়বার এখান থেকে যখন বরাবর ক্যান্ডেলটা আসবে, এই সাপোর্ট বরাবর ক্যান্ডেলটা ক্লোজ দিবে, এই সাপোর্টটাকে মেনে এই ক্যান্ডেলটা এই বডিটাকে মানতেছে কিনা, রেসপেক্ট করতেছে কিনা, এ বরাবর যখন গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ দিবে, এটা আপনি ডাউনের শিওর শট পাবেন। তাও কত পার্সেন্ট জানেন? 90%, আপনি 90%, 95% প্লাস পাবেন। আচ্ছা, আমি একটা কথা বলি। এটা আমি হচ্ছে 90, আচ্ছা আমি বলতেছি আপনাকে 90% বলছি তো আমি, এটারে কিভাবে আমি 99 এ নিয়ে যাব সেটা আপনি অ্যাডভান্সে পাবেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এবার আপনি আপনার প্রশ্নটা কি ছিল আপনি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে এইরকম মানে সাপোর্ট আর রেজিস্ট্যান্সের ভিতরে, হ্যাঁ, যখন এইভাবে আপট্রেন্ড থাকবে, স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হইতে হবে। হ্যাঁ, তখন এই জায়গা যখন ধাক্কা খাবে, আবার রেজিস্ট্যান্সে ধাক্কা খেলে এটা ডাউন ট্রেন্ডে যাবে, এটা শিওর শট, ঠিক আছে। আবার যখন এই জায়গাটা তিনবার হইতে হবে আপনার, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে যখন আপনি দেখবেন একবার রেসপেক্ট করছে, সাপোর্টে ঠিক আছে, দ্বিতীয়বারটাও সাপোর্টে ঠিক আছে, তো প্রথমবার যখন দ্বিতীয়বার রেসপেক্ট করছে, তখন তো এই জায়গাটা আপনি বুঝে যাইতেছেন যে এটা স্ট্রং সাপোর্ট কাজ করতেছে, তখন এই জায়গাটা আসলে আপনি 90 এখানে একদম মানে আপনি শিওর শট চোখ বন্ধ করে মারবেন। যদি 8টা ধরেন 10টা এরকম ক্যান্ডেল দেখে 10টা ট্রেড নেন, 10টার ভিতরে যদি আপনি 8টা কিংবা 7টা উইন না হন, আমি আমার ট্রেডিং লাইফ ছাড়ে দেবো, সত্যি কথা। এবার আপনি সেম শুধু এখানে না, রেজিস্ট্যান্সে তো পাইতেছেন কয়টা, একটা শিওর শট এখানে পাইতেছেন, সাপোর্ট আর একটা পাবেন। সাপোর্টে কেমনে? সাপোর্টেও সেম, এই ধরেন এক পেয়ার এখানে কাজ করতেছে, 2 পেয়ার টাচ করলো, ঠিক আছে, তৃতীয় পেয়ার এখানে একটা নেবেন, লাস্টে এটা যদি মানে 4 নাম্বারটা যদি এখানে রেসপেক্ট করে, তৃতীয় নাম্বারটা তো নিছেন, এখানে আপের জন্য নিছেন, কিন্তু এটা তো আপনার শিওর শট, আপনি এখানে আবার আপের জন্য শিওর শট নিতে পারবেন। তাহলে আপনার এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে কয়টা শিওর শট পাইছেন? সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে আপনি 3টা শিওর শট পাইছেন, একটা, দুইটা, তিনটা।
তো সময় এটা খেয়াল করবেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যেন স্ট্রং হয়, মানে আবার এটা না অ্যাবনর্মাল টাইপের আছে, ওটা আমি অন্য ইয়েতে গেলে এতটুকু বুঝছেন আপনি? হ্যাঁ, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ক্লিয়ার হয়েছেন? কোনো প্রশ্ন আছে এর ভিতরে? নেক্সটে যাবো। এটা পরে দেবে। আমরা রেঞ্জিং প্রথমে কি ছিলাম? ট্রেন্ডি, তারপরে রেঞ্জিং নিয়েছিলাম। এবার আসি জিগজ্যাগ মার্কেট। না, এবার আমি এখানে দেখাচ্ছি আপনাকে কি জিগজ্যাগ মার্কেটের কাজ কি। কোনো কিছু মানবে না, না সাপোর্ট মানবে, না রেজিস্ট্যান্স মানবে, কোনো ফান্ডামেন্টাল কোনো ট্রেড সে মানবে না। হ্যাঁ, এখানে আরো আছে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, সে কোনো কিছু মানবে না, সব ব্রেক। সেই দেখেন তার কাজ কি, মানে মার্কেটটারে শুধু এবল তাবল ঘুরানো আর ওই যারা ট্রেড নিবে তাদেরকে লস করা। তো এখানে আমরা মার্কেটে কোনো ট্রেড নেব না, এটা নরমাল মার্কেট না। এই মার্কেটের কথা আপনি এতক্ষণ ধরে বলতেছিলেন যে ডোজি ক্যান্ডেল হয় কিভাবে, মানে এই ক্যান্ডেল এইসব মার্কেটে হয় বেশি। আচ্ছা। আমি এখানে মানে মিনিটে বানাইছি তো ওরা বলছি ডোজি ক্যান্ডেল ট্যান্ডেল দিতে, কিন্তু ও আমার সাথে একটু লটর বটর করে দিয়েছে। তো লেভেলে আমি আপনাকে বুঝাই দিলাম। এটা বুঝছেন আপনি? জিগজ্যাগ মার্কেটে ট্রেড নেবেন? না। লাস্ট কোনটা আছে আমাদের? এতটুকুর ভিতরে কোনো প্রশ্ন থাকলে না। কি আপনার মার্কেটে এখানে কি হবে? লাস্ট আছে রেঞ্জিং মার্কেট, সিক্রেট বাইনারি ট্রেডিং কোর্স, ঠিক আছে? এখানে ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট, তবে এটা কিসের ইম্পর্টেন্ট আমি বলতেছি আপনাকে। রেঞ্জিং মার্কেট মানে এটা কি, হঠাৎ করে ধরেন মার্কেট প্রিভিয়াসলি আমরা কিরকম দেখতেছি, এরকম একটা রেজিস্ট্যান্স মানতেছে। রেঞ্জিং মার্কেট আপনার রেজিস্ট্যান্স এবং সাপোর্ট দুটোটা মানবে। তবে আপনি এখানে বলতে পারবেন না যে কখন আপে যাবে কখন ডাউনে যাবে, বলতে পারবেন? রেঞ্জিং মার্কেটে আমরা ট্রেড নিয়ে হচ্ছে প্যাটার্নে, কিসে প্যাটার্ন ট্রেড করব। প্যাটার্ন ট্রেড মানে ধরেন এটা রেড হইছে, এরপর এটা গ্রিন কালারের জন্য এন্ট্রি নেব। এটা কি গ্যাম্বলিং টাইপের না বুঝছেন? না, গ্যাম্বলিং না, আমি বলতেছি, আমি বুঝাই দিচ্ছি আপনাকে। না বুঝাই দিলে তো আবার গালাগালি করবে। গালাগালি করবে? দুষ্টামি করতেছি। না আমরা তো বুঝাই দিবেন এটা। হ্যাঁ, আমি বুঝাই দিচ্ছি। আপনারা না কইতে আপনি একটা জিনিস দুই তিনবার বুঝান, আপনি এটা বুঝাইছেন, এটা ভাববেন না, আমি বুঝাই দিতেছি তো কারণ আমি আপনার শিখাচ্ছি, যদি আমি না সেটা না শিখাই দিয়ে ঢোকে লস করে বইতেন আর আপ দোষ কেন? হ্যাঁ, পরে আমার দোষ হবে না যে ভাতিজা কি শিখাইলো। দেখেন এই পুরোটা মানে আচ্ছা এটা দিয়ে না বুঝে এটা দিয়ে বুঝাইলে আপনি করবেন না, আমি করবো না। আচ্ছা, এই পুরোটা ধরেন এখন কিছু একটা রেজিস্ট্যান্স। হ্যাঁ, এখানে কিন্তু বডি বলেন উইক বলেন একটা কাজ করতেছে। এই উপরের যে দাগটা করছে না, এটা রেজিস্ট্যান্স, এর নিচে যে দাগটা আছে এটাও রেজিস্ট্যান্স। এতটুকুর ভিতরে আপনার মানে মার্কেট উপরে, মানে এখানে সাইডওয়াইজ মার্কেটের কাজ কি, এতটুকুর ভিতরে সে থাকবে, এটার বাইরেও যাইতে পারবে না, নিচেও আসতে পারবে না। এখন সে এখান থেকে শুরু হয়েছে, আপ ট্রেন্ডে শুরু হয়েছে, সে আবার আপ ট্রেন্ডে ভেঙে যাবে। কখন ভেঙে যাবে তা তো আমি জানি না, না তো আপনি জানেন। তো এখানে কি আপনার ট্রেড নেওয়াটা উচিত হবে? এবার বলেন। না, এটা সে আপ ট্রেন্ড, সে কিন্তু এটা আপ ট্রেন্ডে চলতেছিল, আপ ট্রেন্ডে থেকে আবার ডাউন ট্রেন্ডে আসছে। না, ডাউন ট্রেন্ডে আসে নাই, এই সাইডওয়াইজ মার্কেটে ট্রেড হয়েছে। তো এখানে আমরা ট্রেড নেব, তবে অন্য লজিকে, সেটা এখন না, সেটা প্রিভিয়াস আরো ক্লাস আছে, ওগুলো করলে আপনি বুঝবেন। এখন পড়াই দিলে আপনার মাথায় ঢুকবে না, বুঝলেন না, কইলে আপনি বুঝবেন না, তো আপনি বুঝলে তো হইতোই। তো এই জায়গায় কি আমরা ট্রেড নেব এখন? আমার ট্রেড তো নিবেন, তবে এখন কি নিবেন? এটা তবে ভেঙে যাবে, কিন্তু কখন ভাঙবে না ভাঙবে এটার গ্যারান্টি নেই। এটা গ্যারান্টি নাই। তবে আমি যে মানে পরে শিখাবো তখন এটার গ্যারান্টি আছে এটা কখন ভেঙে যাবে। তো এটার ভিতরে আপনি কেমন ট্রেড নেবেন? আবার তাহলে ট্রেড নেব? না, এখন তো কোনো ট্রেড নেবেন না। এখন তো ট্রেড নিব না। এতটুকু বুঝছেন? হ্যাঁ, এতটুকু বুঝছি। হ্যাঁ, এতটুকু ক্লিয়ার? পুরো ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে এবার মার্কেটে ঢুকে আপনাদের দেখা দিচ্ছি। তাহলে এখান থেকে রেকর্ডিংটা অফ করে দিই। হ্যাঁ।